আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান যে ফ্যাটেনিং নাকি দুগ্ধবতী খামার করলে বেশি লাভ করা যায়। আজকে আমি আপনাদেরকে এই সম্পর্কে কিছু কথা বলবো এবং ফ্যাটেনিং এবং দুগ্ধবতীর মাঝে আমি ভিন্ন কিছু আপনাদেরকে জানাবো আজকে, যেটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেখান থেকে আমি পর্যাপ্ত লাভের আশা করতেছি বা লাভের মুখ দেখতেছি। আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে কিভাবে আমি লাভ করতেছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে দুগ্ধবতী করে লাভ বেশি করতেছি নাকি ফ্যাটেনিং করে লাভ বেশি করতেছি, নাকি আমি যে ভিন্নভাবে কিছু করতেছি সেটা থেকে লাভ বেশি করতেছি। বর্তমানে আমার যে খামারটা, এই খামারটাতে দুগ্ধবতী এবং ষাঁড় বা ফ্যাটেনিং এর জন্য যেটা দুটোই রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার গাভী গরু। ঠিক আছে, এগুলো হচ্ছে গাভী গরু। এই যে গাভী গরু, এই তিনটা থেকে আমি এখন বর্তমানে দুধ পাচ্ছি, যেহেতু এগুলা সবগুলোই গাব আছে এবং ওটা হচ্ছে 5 মাস, এটা হচ্ছে 3 মাস, এটা 2 মাস, এরকমের গাব আছে। তো এগুলো থেকে আমি বর্তমানে দুধ পাচ্ছি তিনটা থেকে প্রায় 25 লিটারের মতো। 25 লিটারের মতো দুধ পাচ্ছি। 25 লিটার দুধে আমার বিক্রি হচ্ছে প্রায় 1250 টাকা, 50 টাকা লিটারে। ঠিক আছে, 1250 টাকা বিক্রি হচ্ছে। তো এই 1250 টাকা দিয়ে আমি কি কি করতেছি এবং আমার খামারে মোট গরু কতগুলো আছে এবং আমি আমার লাভটা কোথা থেকে বের করতেছি, ওইটাই আজকে আপনাদেরকে বলবো। 1250 টাকা দিয়ে আমি যেটা করতেছি, এই যে গরুগুলো আপনারা গুনবেন, আমার খামারে এখনো 11টার মতো গরু আছে। এই যে 3, 4, 5, এই যে ষাঁড় গরুগুলো, যে 6, 7, 8, 9, এই যে 10, এই যে 11। এই 1250 টাকা দিয়ে আমার এই 11টা গরুর খাদ্য চাহিদা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 1250 টাকা দিয়ে আমার 11টা গরুর খাদ্য চাহিদা পূর্ণ হয়ে যাচ্ছে, প্লাস আমার গরুগুলো গাভে আছে। আমার সবগুলো গাভী গরু এখন গাভে আছে। তার মানে হচ্ছে যে 4 মাস 5 মাস পর আবার তারা বাচ্চা দিবে। এই যে ষাঁড় চারটা, বড় বড় ষাঁড় চারটা দেখতেছেন, এগুলো কিন্তু আমার খামারেরই ষাঁড় ছিল, খামারের বাছুর। এগুলোর পিছনে আমার ঠিক খুব বেশি একটা ইনভেস্ট হয়নি, খুব বেশি একটা এগুলোর পিছনে খুব বেশি ইনভেস্ট না হওয়ার কারণ হচ্ছে এরা আমার খামারের বাছুর। এদের মা 9 মাস পর্যন্ত আমাকে দুধ দিয়েছে। 9 মাসে এদের মায়ের খাবার খেয়েছে এবং যে পরিমাণ দুধ দিয়েছে সেই পরিমাণ দুধে কিন্তু এদের খাবার, ওদের মায়ের খাবার কমপ্লিট হয়েও আমি কিন্তু 10 টাকা হলেও পকেটে রাখতে পারছি। এরপর 9 মাস পর এই গরুটার বয়স হচ্ছে 17 মাস। এই যে এটার বয়স হচ্ছে 17 মাস, তাহলে 18 মাসে পড়ছে, 18 মাস, তাহলে আবার 9 মাস ধরেন। 9 মাসে আমার ডেইলি না, মাসের পিছনে আমার 5,000 টাকার মতো খরচ হয়। তাহলে 9 মাসে 5,45,000 টাকা এই ষাঁড় গরুটির পিছনে আমার ইনভেস্ট। 45,000 টাকা ইনভেস্ট ষাঁড় গরুটি। এই ষাঁড় গরুটির বয়স 18 মাস। 18 মাসে এর মিনিমাম ওয়েট 8 মণ প্লাস হবে, আশা করতেছি 8 মণ প্লাস হবে। এখন যদি আমি 20,000 টাকাও মণ ধরি, 8 দুগুণ 160, অর্থাৎ 1,60,000 টাকা এটা কিন্তু মিনিমাম বিক্রি হবে 18 মাসে। 1,60,000 টাকা, 20,000 টাকা ন্যূনতম রেটে ধরলাম। এর নিচে কি মাংস কোথাও পাবেন বলেন? আমি 20,000 টাকা ন্যূনতম ধরলেও 1,60,000 টাকা এই আমার ষাঁড় গরুটি বিক্রি হবে। ঠিক আছে, এই যে আমার আরেকটা আছে, এর মায়ের আবার বাচ্চা হয়ে গেছে, অলরেডি বাচ্চা হয়ে গেছে এবং আবার প্রেগনেন্ট আছে। এই যে আরেকটা গরু, এটাও 6 মণ হবে, এটা 14 মাস। ঠিক আছে, এটাও 6 মণ হবে 14 মাস। এটা 5 মণ হবে, এটা হচ্ছে 13 মাস। ওই যে ওটা 4.5-5 মণ হবে, ওটাও 13 মাস চলছে। এগুলোকে আমি এখন এদের পিছনে ইনভেস্ট করতেছি মাসে 6,000 টাকার মতো বা 5,000 টাকার মতো। তো আমি যেটা পরামর্শ আপনাদেরকে দিতে চাচ্ছি, যে আপনারা শুধুমাত্র ফ্যাটেনিংও করবেন না, শুধুমাত্র ডেইরিও করবেন না। আপনারা যেটা করবেন যে আপনার 5টা গাভী নেবেন, 5টা গাভীতে আপনার 1 বছরে 5টা বাছুর দেবে। এই 5টা বাছুর আপনি 1 বছর তাদের সেই মায়ের দুধ থেকেই কিন্তু এই বাছুর 5টা 1 বছরে মোটামুটি লেভেলের একটা বডিতে শেপ চলে আসবে। এরপর কি করবেন, আপনারা আবার গাভী আসবে, তখন থেকে কিন্তু এদের পিছনে আপনি খরচ করবেন এবং
এগুলো স্বাস্থ্য যেন ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক রেখে বডি ঠিক রেখে আপনাকে কিন্তু খাদ্যটা চালিয়ে যেতে হবে, খাদ্য রেশনটা। আর আপনি যদি এখন ভাই বাজারের কেনা ফিটের উপর নির্ভর করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিজেই ফিটটা তৈরি করতে হবে। নিজেই ফিটটা তৈরি করবেন, এমন ভাবে ফিটটা তৈরি করবেন যেন সেটার ক্রুড প্রোটিন অর্থাৎ সিপি মোটা তাজাকরণের জন্য 15 থেকে 16% লাগে। এটার খাদ্য রেশনটা আমি আমার ইউটিউবে ভিডিও দিয়েছি, আপনারা দেখে থাকতে পারেন। 15 থেকে 16 সিপি ক্রুড প্রোটিনের জন্য যেটা খাদ্য তৈরি করা লাগে যেভাবে আমি বলে দিয়েছি। তারপরেও আমি আরেকবার আপনাদেরকে বলতেছি, আপনারা প্রতি 100 কেজি খাদ্য তৈরি করতে 51 কেজি দিবেন ভুট্টার গুঁড়া, 28 কেজি দিবেন গমের ভুসি, 5 কেজি দিবেন সয়াবিন খৈল, 12 কেজি দিবেন আপনার হচ্ছে সয়াবিন মিল, ঠিক আছে। সরিষার খৈল দিবেন 5 কেজি, 12 কেজি দিবেন সয়াবিন মিল। আর হচ্ছে ডিসিবি প্লাস হাফ কেজি দিবেন, না সরি, ডিসিবি পাউডারটা দিবেন 3 কেজি, আর ডিবি প্লাস যেটা সেটা দিবেন হাফ কেজি, আর লবণ দিবেন হাফ কেজি প্রতি 100 কেজিতে। তাহলে আপনার ক্রুড প্রোটিনটা থাকবে 15 থেকে 16%। এটা আপনি দুগ্ধবতীর জন্যও ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে যে আপনি ফ্যাটেনিং এর জন্যও ব্যবহার করতে পারবেন। এটাতে লাভবানটা হচ্ছে আপনার মিনিমাম যে বাজারে যে আপনি 60 টাকা দরে যে ফিটটা কিনবেন এটা কিন্তু 40-এ নেমে আসবে। 40 টাকায় আপনার ফিটটা তৈরি হয়ে যাচ্ছে, 40 টাকায় ফিটটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই ফিটটা 40 টাকার 1 কেজি ফিট আপনি 100 কেজি ওয়েটের একটা গরুকে 1 কেজি করে যদি ডেইলি দেন, গরুটার মাংস প্রচুর বৃদ্ধি পাবে। আরেকটা পাশাপাশি করবেন, এক বেলা দিবেন কমপক্ষে, এক বেলা দেবেন কাঁচা ঘাস, আর একবার অবশ্যই চেষ্টা করবেন ইউএমএস দেওয়ার, 2 থেকে 2.5 কেজি ইউএমএস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার গরু মিনিমাম, মানুষ বলে দিনে 1 কেজির বেশি বাড়ে না, কিন্তু আমি বলবো আপনি যদি এই রেশনে খাদ্য রেশনটা চালান, 100 কেজি বডি ওয়েটের গরুকে 1 কেজি দানাদার, ঠিক আছে, 10 কেজি কাঁচা ঘাস, 2.5 কেজি ইউএমএস, দুপুরবেলা বা অন্য যে কোনো সময় একটু শুকনা খড়, পর্যাপ্ত পানি, আলো বাতাসের ব্যবস্থা করবেন। এতটুকুতে আপনার গরু 1200 থেকে 1300 গ্রাম ওয়েট বৃদ্ধি পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আমি কিন্তু এই ষাঁড় গরুটি এবং এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ষাঁড় গরুটি বিক্রি করে দিয়েছি অলরেডি আমার এই 2টা গরু বিক্রি হয়ে গেছে। তো এটার প্রাইস আমি জানাবো, কত টাকা বিক্রি করলাম এটা আমি জানাবো, কারণ আমি মাংস বিক্রি করেছি, তো তাই এখনো আমি বলতে পারতেছি না যে আসলে দুইটারে মিলে কত কেজি মাংস হবে। আমি দুইটারে মিলে 12 মণ আইডিয়া করছি, ঠিক আছে। আমি দুইটারে মিলে এটার 5 মণ আর এটার 7 মণ 7.5 মণ ধরছি, যদিও সবাই বলতেছে 8 মণ প্লাস হবে, তো 7 মণ 7.5 মণ আমি এটা আইডিয়া করে নিচ্ছি। তো যাই হোক, দোয়া করবেন যেন অবশ্যই মাংসটা একটু বৃদ্ধি পায়। এবং এটার কতটুকু আমি দুই সারে আমি কতটুকু বিক্রি করলাম মাংস এবং কত দামে বিক্রি করলাম আমি আপনাদেরকে হয়তো আগামীকাল জানাতে পারবো, বা কাল পরশু যে ভিডিওটা করব সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো এভাবে খামার করবেন, এভাবে খামার করলে আপনি প্রতি বছর 5টা গাভী থেকে 5টা বাছুর পাবেন। সেই 5টা বাছুর আপনি টার্গেট নেবেন 20 মাসের, আর গাভীর দুধ দিয়ে আপনি খামারটা চালাবেন। তাতে আপনার খামারের জন্য এক্সট্রা খাবারের জন্য আপনার কোনো রকম ইনভেস্ট করা লাগবে না ইনশাআল্লাহ। আমার যেটা ধারণা, আপনি যদি একটা খামারে ডেইলি 10টা বা 11টা বা 12টা গরুর জন্য 1200 টাকার দুধ বিক্রি করেন, আপনি খাবার যথেষ্ট দিতে পারবেন। এবং এই 10-12টা গরুর জন্য কখনোই কোনো গোয়াল রাখবেন না, আপনি নিজেই পরিশ্রম করবেন। নিজে পরিশ্রম করলে আপনার 20,000 টাকা সেভ হবে। আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি গরুর যত্ন নিতে পারবেন। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট, নিজে পরিশ্রম করবেন। আর আমি দেখি কত টাকা বিক্রি হয়, তারপরে আমি লাভ লসটা আমি আপনাদেরকে বলতে পারবো। আমার এইটার পিছনে অলরেডি 30,000 টাকা ইনভেস্ট হয়েছে, আর এইটার পিছনে আমার প্রায় 45,000 টাকা বা 50,000 টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে। এখন আমি দেখি কত টাকা বিক্রি হলো, এবং এই ইনভেস্টটা অর্থাৎ দুইটাতে মিলে আমার 70-75,000 টাকা ইনভেস্ট। এখন যেটা বিক্রি হবে সেটা থেকে ইনভেস্টটা মাইনাস করে দিলে ওইটাই আমার নিট প্রফিট। তাহলে আমার বছরে যদি 4টা বা 5টা এরকম আমি সার বিক্রি করতে পাই প্রতি বছর, ইনশাল্লাহ আমার এই 10টা গরু থেকে বছরে 5 লাখ টাকা আমার মিনিমাম থাকবে, যেটা আমি আশা করতেছি। অতীতে আমার থাকে নাই, এখন থাকবে। এখন সেই চিন্তা চেতনা নিয়েই এগোচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আর যারা যারা এত কষ্ট করে এতক্ষণ থেকে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নিয়মিত আমার খামারে আমি কি কি করতেছি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।